ঘরে একাই ছিল কুশল। হঠাৎ ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনে দরজার দিকে তাকালো। দরজা খুলে গেল, কিন্তু কেউ তো ঘরে ঢুকলো না। তবে কি কেউ এসে ভেজানো দরজা ঠেলে দিয়ে খুলেই পালিয়ে গেছে? তাকে ধরতেই কুশল এক ছুটে ঘরের বাইরে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকালো, কাউকেই দেখতে পেল না। এত তাড়াতাড়ি কারোর পক্ষেই লম্বা গলি পেরিয়ে বড় রাস্তায় চলে যাওয়া সম্ভব নয়। তবে কি কেউ আসেনি? কেউ না এসে থাকলে দরজায় ঠেলা দিল কে? তার উদ্দেশ্যই বা কি? কুশলের বুক কাঁপছে এক অজানা আশঙ্কায়। আজকাল প্রায় এ পাড়ায় বাড়িতে বাড়িতে এমন ঘটনা ঘটছে। অবশ্য এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ধরা যায়নি, কাউকে সন্দেহ পর্যন্ত করা যায়নি। দরজা খুলে ঘরের ভেতরে কাউকে দেখতে না পেলে নিশ্চয়ই দামি জিনিসপত্র নিয়ে পালাতো। এখন তো সবে 8টা বাজে, সবাই জেগে আছে, রাস্তায় লোক চলাচলও করছে। এই অবস্থায় কেউ কি ঝুঁকি নিতে চাইবে? ধরা পড়লে তার পরিণতি কি হতে পারে এ ব্যাপারে তার কি কোনো ধারণাই নেই। বিপিন গিয়েছিল পাশের বাড়িতে এক বন্ধুর সঙ্গে দেখা করতে। সে এসে দরজায় ধাক্কা দিতেই বুঝল কুশল খিল আটকে ঘরের ভেতরে রয়েছে। রাত বেশি হয়নি, এখনই খিল দিয়েছে কেন? ভাইয়ের ডাক শুনে কুশল দরজা খুলে দিল। উঁকি দিয়ে দেখল আর কেউ দাঁড়িয়ে আছে কিনা। কুশলের চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ দেখে বিপিন বলল, তোমার কি হয়েছে দাদা? তোমাকে কি কেউ ভয় দেখিয়েছে? কুশল হঠাৎ সেই দরজা খুলে যাস ঘটনাটা বলতেই বিপিন বলল, আমিও বন্ধুর বাড়ি থেকে একই কথা শুনে এলাম। কে যেন দরজায় ঠেলা দিয়েই পালিয়ে যাচ্ছে, অথচ কাউকেই দেখা যাচ্ছে না। অবাক হবার মতো ঘটনা। বাড়িতে বেশি লোকজন থাকলে অবশ্য এই ঘটনা ঘটে না, আর একজন কি দুজন থাকলেই দিনে কিংবা রাতে যখনই হোক না দরজা একই রকম শব্দ করে খুলে যায়। কারোর পক্ষেই এই রহস্যের সমাধান করা সম্ভব হয়নি। রজতবাবু অফিস থেকে বাড়িতে ফিরে এলেন রাত 10টা নাগাদ। কুশলের কাছ থেকে এই অদ্ভুত ঘটনার কথা শুনে যেন একটু ঘাবড়ে গেলেন। গতকাল বাজারে যাবার পথে প্রতিবেশী রতনবাবুর কাছ থেকে শুনে তিনি হেসেই উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ওইসব আজগুবি ব্যাপার নিয়ে মাথা ঘামান কেন? কেউ নেই অথচ দরজা খুলে গেল, এমন কথা কেউ কি বিশ্বাস করবে? রতনবাবু বললেন, আপনি বিশ্বাস না করলেও যা ঘটেছে তা কি মিথ্যে হয়ে যাবে? আপনি হয়তো ভুল দেখেছেন, নিশ্চয়ই কেউ ঠেলা দিয়ে পালিয়ে গেছে। যাকে রজতবাবু আজগুপি ব্যাপার বলে উপেক্ষা করেছিলেন, সেই ঘটনা নিজের বাড়িতে ঘটেছে শুনে কিভাবে গুরুত্ব না দিয়ে চুপ করে থাকবেন? এই রহস্যের সমাধান করতে তাকে উদ্যোগ নিতেই হবে। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলেন কোন পথে এগোলে রহস্যের পেছনে যার ভূমিকা রয়েছে তাকে শনাক্ত করা যাবে। তাকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন, সবাইকে একইভাবে বোকা বানানো যায় না। হঠাৎ ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনে রজতবাবুর বুকটা কেমন ধড়পড় করে উঠল। দরজা বন্ধ, তাই তাকালেন খোলা জানালার দিকে। বাতাসের জানালার একটি পাল্লা দুলছে, আর মাঝে মাঝে অদ্ভুত শব্দ হচ্ছে। আগে কোনো দিন এমন শব্দ শুনতে পাননি, আজই বা পেলেন কেন? তিনি উঠে গিয়ে পাল্লার চিটকিনিটা ভালো করে লাগিয়ে দিলেন। তারপরেও বার কয়েক এই শব্দটা শুনতে পেয়েছিলেন। সেই রাতে অস্বাভাবিক কোনো ঘটনা আর ঘটেনি। রজতবাবু নিশ্চিন্তে ঘুমোতে পেরেছিলেন। সকালে উঠেই খোলা দরজাতে আবার সেই শব্দটা শুনতে পেলেন, অথচ কাউকেই ঘরে ঢুকতে দেখলেন না। আর তখনই এক দুশ্চিন্তা মাথায় ভর করল। আজ অফিসে না যাবার সিদ্ধান্ত নিলেন। শব্দের উৎস সম্পর্কে অনুসন্ধান চালাবেন সারাদিন ধরে। দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গেলেন থানায়। থানার সেকেন্ড অফিসার বিশ্বমোহন বাবুর সঙ্গে ওর সামান্য পরিচয় আছে। সেই পরিচয়ের সূত্রে ওকে স্বাগত জানিয়ে বিশ্বমোহনবাবু বললেন, কি ব্যাপার, হঠাৎ আমার কাছে আসার প্রয়োজন হলো? রজতবাবু অদ্ভুত ঘটনার বিবরণ শুনিয়ে বললেন, আপনি এবার বলুন, আপনি আমাদের কিভাবে সাহায্য করতে পারেন? আমরা সবাই বেশ উদ্বিগ্ন বোধ করছি। বিশ্বমোহনবাবু বললেন, আপনি ছাড়া আর তো কেউ থানায় আসেনি।
কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটছে, আমাদের আগেই জানানো উচিত ছিল। চুপ করে থাকা মানেই অপরাধীকে মদদ দেওয়া। কিন্তু অপরাধী কে সেটাই তো কেউ বুঝতে পারছে না। বুঝতে না পারলেই তো আমাদের সাহায্য চাওয়া উচিত। যেমন আপনি আজ আমার কাছে এসেছেন। ওই অপরাধী হয়তো সবাইকে ভীত সন্ত্রস্ত করে তুলে তারপর কাজ হাসিল করতে সক্রিয় হয়ে উঠবে। যাই হোক, আপনি পাড়ার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বলবেন আগামী পরশুদিন আপনার বাড়িতে আসতে। আমি যাব, ওখানে আলোচনা করে ঠিক করব কিভাবে অপরাধীকে ধরা যায়। বিশ্বমোহনবাবুর প্রস্তাব গ্রহণযোগ্য মনে হতেই রজতবাবু ধন্যবাদ জানিয়ে চলে এলেন। পাড়ায় এসে প্রত্যেকের বাড়িতে গিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালেন। রতনবাবু অবশ্যই একটু কৌতুক মেশানো স্বরে বললেন, আপনি হঠাৎ এ ব্যাপারে এত উদ্যোগী হয়ে উঠলেন কেন? সেদিন তো আমাকে কত উপহাস করলেন। রজতবাবু রাগলেন না। সেদিন যে উনি সত্যিই ভুল করেছিলেন, গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা আমার অজান্তে যে এত দূর গড়িয়ে গেছে আমি টের পাইনি। আমি ভেবেছিলাম আপনাকে ভয় পাইয়ে দিতে। কেউ এই ঘটনা ঘটিয়েছে যখন বুঝলাম নেহাত মজা নয়, আরও গম্ভীর চক্রান্ত রয়েছে, তখনই আমি চুপ করে না থেকে তদন্ত চালানোর জন্য পুলিশের কাছে গেলাম। আপনি এবার বলুন আমি ঠিক কাজ করেছি কিনা। রজতবাবুর বাড়িতে একে একে আসতে শুরু করেছেন। প্রথমে এসেছেন বঙ্কিমবাবু। তার বাড়ি থেকেই এই ঘটনা ঘটতে শুরু করেছে। তিনি রজতবাবুকে বললেন, আপনি উদ্যোগ না নিলে কেউই এগিয়ে আসতো না। এবার নিশ্চয়ই কোনো একটা সুরাহা হবে। রজতবাবু বললেন, এ পাড়াতে কোনো অশান্তি কখনোই ছিল না। হঠাৎ এ কি অশান্তি শুরু হলো বলুন তো? আমরা শান্তিতে আছি, এটা বোধহয় কারোই সহ হচ্ছে না। বঙ্কিমবাবু চুপ করে রইলেন, কি যেন ভাবছিলেন। তারপরেই বললেন, একটা আশ্চর্যের ব্যাপার আপনি লক্ষ্য করেছেন? কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তা কিন্তু কারোই নজরে পড়েনি। এভাবে কি কারোর পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব? যদি কোনো অলৌকিক ব্যাপার হয়ে থাকে তবে মানুষের পক্ষে তার সমাধান করা সাধ্যের বাইরে। দুজনের আলোচনা থেমে গিয়েছিল তৃতীয়জন উপস্থিত হতেই। প্রত্যেকের অভিজ্ঞতা একই। নির্দিষ্ট সময়ের 40 মিনিট পর হাজির হলেন বিশ্বমোহনবাবু। পাড়ার এদিক ওদিক ছোটোখাটো জটলা সকলেরই আলোচনার বিষয়বস্তু এক। বিশ্বমোহনবাবু উপস্থিত, সকলেরই অভিজ্ঞতা শুনলেন। তাকে বেশ চিন্তিত দেখালো। কেউ সেই অপরাধীকে দেখতে পাননি। এমন কিভাবে সম্ভব? দরজা জানলার ক্যাঁচ ক্যাঁচ শব্দটার উদ্ভবই বা কিভাবে হচ্ছে? প্রত্যেক বাড়িতে গিয়ে দরজা জানলা পরীক্ষা করে দেখলে কি কোনো সূত্রের সন্ধান পাওয়া যাবে? সকলেই উদ্যোগের সঙ্গে বিশ্বমোহনবাবুর দিকে তাকিয়ে আছেন। তার মতামত শুনতে সকলেই অত্যন্ত আগ্রহী। বিশ্বমোহনবাবু নীরবতা ভঙ্গ করে বললেন, আপনাদের প্রত্যেককেই সজাগ থাকতে হবে। বাড়ির লোকেদের বলবেন দরজা অথবা জানলার শব্দ হওয়া মাত্রই ছুটে গিয়ে দেখতে কেউ পালিয়ে যাচ্ছে কিনা। পাড়ায় আমি পুলিশ মোতায়েন রাখছি। কাউকে পালিয়ে যেতে দেখলেই পুলিশকে খবর দেবেন। বিশ্বমোহনবাবুর নির্দেশ পালন করার প্রতিশ্রুতি দিলেন সকলেই। কিন্তু বঙ্কিমবাবুর মনে একটা খটকা রয়ে গেল, যদি কাউকেই দেখতে না পান তখন কি হবে? কিন্তু কেই যখন এই প্রশ্ন উত্থাপন করলেন না, তিনিও মুখ খুললেন না। শুধু রজতবাবুকে একপাশে ডেকে নিয়ে তার ভাবনা প্রকাশ করলেন। রজতবাবু বললেন, আমিও একই কথা ভাবছিলাম। কিছু কাউকেই যদি দেখতে না পাওয়া যায় তবে পুলিশের পক্ষেও কিছু করা সম্ভব হবে না। পাড়ায় পুলিশের পাহারা বসেছে। দিনে রাতে তাদের সতর্ক দৃষ্টি কেউ যাতে পালিয়ে না যেতে পারে। পাড়ার কেবিনে সকাল সন্ধে একই বিষয় নিয়ে আলোচনা চলছে। কিন্তু কেউ অপরাধীকে দেখতে পায়নি, কিংবা জিনিসপত্র চুরি যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ হঠাৎ দরজা জানলা খুলে যাওয়ার ঘটনা একইভাবে ঘটে চলেছে। পাহারাগত পুলিশরাও এক সময়ে হতাশ হয়ে পড়ল। এখানে চুপচাপ বসে থাকতে আর কতদিন ভালো লাগে? বিশ্বমোহনবাবু একদিন এলেন, রজতবাবুকে বললেন,
আপনাদের সাহায্য করার জন্যই আমি পুলিশ পাহারা ব্যবস্থা করেছিলাম। এখন বুঝতে পারছি আপনাদের সে সাহায্যের প্রয়োজন নেই। শুধুমাত্র ওদের এখানে রেখে লাভ নেই। রজতবাবু বেশ বিব্রত বোধ করলেন। অপরাধীকে যদি কেউ দেখতে না পেয়ে থাকে তাহলে পুলিশের কাছে সাহায্য নিতেই বা যাবে কেন? তিনি বললেন, আর কয়েকদিন ওদেরকে এখানে রাখুন। যদি তার মধ্যে অপরাধীকে ধরা সম্ভব না হয়, পুলিশ পাহারা তুলে দেবেন। বিশ্বমোহনবাবু রাজি হলেন। বললেন, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু তারপরে আমাকে কোনো অনুরোধ জানাবেন না। আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। ঠিক দুদিন পরেই গভীর রাতে একটি ঘটনা ঘটল। কেউ একজন ছুটে পালাচ্ছিল। এক পুলিশ কনস্টেবল ঝিমোতে ঝিমোতে হঠাৎ চোখ মেলে তাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল, থামুন, না হলে আমি গুলি ছুঁড়ব। কিন্তু থামেনি সেই লোকটি। কনস্টেবলের চিৎকারে সঙ্গীরা সজাগ হলো। দৌড়ে গিয়ে ওকে ধরা সম্ভব নয় বলেই গুলি ছুঁড়তে বাধ্য হলো। গুলির শব্দে ঘুমন্ত পাড়া কেঁপে উঠল। লোকটির গায়ে গুলি লাগলো, কিন্তু এক ফোঁটা রক্তও বেরোলো না তার শরীর থেকে। একই রকম গতিতে সে ছুটে চলেছে। এক সময়ে ছায়ামূর্তি হয়ে সে মিলিয়ে গেল বাতাসে। গুলির শব্দ শুনে কেউ কেউ বেরিয়ে এসেছে রাস্তায়। নিশ্চয়ই অপরাধী ধরা পড়েছে। পুলিশ কনস্টেবলদের বিহল দৃষ্টিতে সামনে এসে একজন জিজ্ঞেস করল, গুলিতে কেউ আহত হয়নি? জবাব কি দেবে? ওরা যে এমন ব্যাপার জীবনে দেখেনি। উত্তর না পেয়ে আবার বলল, আপনারা কেউ কিছু বলছেন না কেন? কেউ কি পালিয়ে গেছে? একজন কনস্টেবল বলল, ওকে ধরার সাধ্য আমাদের নেই। শেষে না আমাদেরই প্রাণ হারাতে হয়। তবে কি এই পাড়াতে একজন শক্তিমান আসামি আত্মগোপন করেছিল? পুলিশের ভয়ে আজ সে পালিয়ে গেছে। তার হাতে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে। তাই ওরা তাড়াতাড়ি ফিরে গেল যে যার বাড়িতে। সেদিন ভোরে স্বপ্ন দেখলেন রজতবাবু। একটা বটগাছের নিচে এসে বসেছে এক বৃদ্ধ মানুষ। দাড়ি, গোঁফ, চুল বগের ডানার মতো সাদা, আলখাল্লা পরা। দু চোখ থেকে ঝরে পড়েছে অদ্ভুত জ্যোতি। তিনি বললেন, আমি অনেক জায়গা ঘুরে এই পাড়ায় এসেছিলাম। কারোর বাড়িতেই আমি ঢুকতে পারিনি। অনেক চেষ্টাও করেছিলাম। সব বাড়িতেই পাপের অন্ধকার আমি দেখতে পেয়েছি। আজ আমি চলে যাচ্ছি, আর কখনোই আসবো না। বিদায়। রজতবাবুর ঘুম ভেঙে গেল। তিনি ঘরের চারিদিকে ওকে খুঁজলেন, কোথাও ওকে দেখতে পেলেন না। সেই স্বপ্নের কথা কাউকেও জানাতে পারেননি রজতবাবু। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সেদিনের পর থেকে আর কারোর বাড়িতে দরজা জানলার ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা যায়নি।